राहुल गांधी के सीने पर गोली मार देने वाले बयान को लेकर केरल बीजेपी प्रवक्ता के बयान पर मचा हंगामा। कांग्रेसियों ने होम मिनिस्टर अमित शाह को लिखा पत्र। केरल भाजपा प्रवक्ता प्रिंटू महादेव द्वारा एक टीवी डिबेट के दौरान लोकसभा में नेता प्रतिपक्ष राहुल गांधी को गोली मार देने वाले बयान पर कांग्रेस प्रदेश अध्यक्ष शुभंकर सरकार ने कड़ी आपत्ति जताई। राय ने कहा कि भाजपा प्रवक्ता का बयान घटिया, शर्मनाक और दुर्भाग्यपूर्ण है। दरअसल केरल में एक न्यूज चैनल पर लद्दाख हिंसा पर लाइव बहस चल रही थी। इस दौरान भाजपा की तरफ से बोलने आए पूर्व एबीवीपी नेता प्रिंटू महादेव ने कहा कि राहुल गांधी को सीने में गोली मार दी जाएगी। इस शर्मनाक बयान की निंदा करते हुए बंगाल कांग्रेस अध्यक्ष शुभंकर सरकार ने कहा कि फासिस्ट ताकतें राहुल गांधी को खत्म करना चाहती हैं, लेकिन भारत की लोकतांत्रिक जनता ऐसा नहीं होने देगी, क्योंकि वे सांप्रदायिकता और फांसीवाद के खिलाफ लड़ रहे हैं। राहुल गांधी के गुली করে দেবে এই দেশটা কি কারণ বাবা যে আমি চাইলাম কাউকে গুলি মেরে দেওয়ার কথা বললাম। আবার যারা শাসক দল সেই বিজেপি মুখপাত্র তিনি বলছেন রাহুল গান্ধীকে গুলি করে দেবেন। এই অরাজকতা কি শুরু হয়ে গেল যে কেউ হাতে আইন নিয়ে নিতে পারে? কেন এখনো পর্যন্ত এই মুখপাত্র গ্রেফতার হলো না? দেশ জানতে চায় কি করতে চাইছে। দেশে কি গৃহযুদ্ধ বাঁধাতে চাইছে বিজেপি এবং এই কেন্দ্রীয় সরকার? দেশে কি কোনো আইন কানুন নেই? যত আক্রোশ রাহুল গান্ধীর ওপরে, যে মানুষটা ভারতবর্ষের সমৃদ্ধির জন্য, ভারতবর্ষের যাতে উন্নতি হয় তার জন্য প্রতিনিয়ত বিভিন্ন সময় সরকারকে সতর্ক করছে এবং ভারতবর্ষের মানচিত্র যাতে এক থাকে। তার ঠাকুমা, তার বাবা দেশের মানচিত্রকে এক রাখার জন্য জীবন বলিদান দিয়েছে, বিজেপির কেউ দেয়নি। সেই বিজেপির নেতারা গুলি করে দেওয়ার কথা বলছি। আমরা চাই ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। না হলে দেশে এই আইন নিজের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত যদি সাধারণ জনগণ করে, তাহলে এটা শ্রীলঙ্কা হয়ে যেতে পারে। এটা ভাববেন না। কারোর মুখে কোনো লাগাম নেই। আনপার্লামেন্টারি কথা বলে যাবে আপনাদের নেতারা, আপনাদের সাংসদরা, আপনাদের মুখপাত্ররা, আর সাধারণ দেশের মানুষ চুপ করে শুনবে। ইমিডিয়েটলি এই কালপিটকে গ্রেফতার করা উচিত, যাতে আর অন্য কোনো মানুষ, বিজেপির অন্য কোনো নেতা, যে কেউ রাজনীতিতে যারা আছে, তারা যাতে কোনো অসংসদীয় কথা না বলতে পারে।